বিপিএল এর ভ্যালু অনেকটাই কমে গেছে সাকিব না থাকাতে। ইভেন কি আমাদেরকেও লিখতে না করে যাচ্ছে কিছুক্ষণ পর পর এসে যে সাকিবের নামে কিছু না লেখার জন্য। এবার যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় প্লে কার্ড ঢুকতে দিচ্ছে না। ভালো, এবার তো আপনার এই প্লে কার্ড নিয়ে ঢুকতে দিচ্ছে না। এবারে বিপিএল এ খারাপ হওয়ার কারণ কি সাকিব আল হাসান, মাশরাফি এরা না থাকাও কি একটা ইম্প্যাক্ট পড়েছে বলে মনে হয়? মাশরাফি কিনা যাই না, তবে সাকিব না থাকাতে অনেকটাই মনে করেন আপনার বিপিএল এর ভ্যালু অনেকটাই কমে গেছে সাকিব না থাকাতে। সাকিবের কথা বলছিলেন, আসলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নাই। সাকিব ফ্যানরা কি লেখায় নিয়ে যায়, প্ল্যাকার্ডে কি লেখায় কিছু? লেখায় এখন অনেকে লিখে, অনেকে জানে, বলে দিই যে ভাই এটা তো আপনার সাকিবের নাম বললে আপনার লিখতে দিবে না, আপনাকে ঢুকতে দিবে না। তারপরে অনেকে জানে যে এটা নিয়ে ঢুকতে পারবে না, তারপরে নিয়ে যাই, বলে যে দেখি রিকোয়েস্ট করি যদি নিতে পারি। সাকিবের কোনো লেখা থাকলে ওটা নিয়ে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে না ঢুকতে। ইভেন কি আমাদেরকেও লিখতে না করে যাচ্ছে কিছুক্ষণ পর পর এসে যে সাকিবের নামে কিছু না লেখার জন্য। এই নাটা আসলে কে করছে? এটা আসলে এখানে থেকেই এই স্টেডিয়ামের যে কর্তৃপক্ষের যে লোকজন, এখানে অনেকেই যে গলায় যে কাঠ ঝুলানো লোকজন, এরাই আসে বলতেছে বিভিন্ন সময়। আপনি লিখছেন একটা সাকিব তুমি এক বিজয়ের নাম ভুলবে না, বাংলাদেশ তোমার অবদান। এই লেখাগুলো কি দর্শকের চাহিদা না নিজে থেকে লেখা? এগুলো আমার নিজে থেকে লিখা না, ম্যাক্সিমামই দর্শকের। অনেক দর্শককে আমরা বলেও দিই যে আপনি যে লিখে নিচ্ছেন সাকিবের নাম, এটা দিয়ে আপনাকে ঢুকতে দিবে না। ভাই ঢুকতে দিলে দিবে, না দিলে নাই, রিকোয়েস্ট করে চাইবো, যদি নেওয়া যায় নিব, আর যদি নেওয়া না যায় তাহলে আমি কি করবো, আর রেখে দিবে, ছিঁড়ে ফেলবো, এরকম। সিলেট বা চিটাগাং কি যাওয়া হয়েছিল? হ্যাঁ, সিলেটও গেছিলাম, চিটাগাং গেছিলাম, দুই জায়গায় খেলার সময় গেছিলাম। কেমন হইলো? ঢাকায় বিক্রি বেশি না সিলেট চিটাগাং বিক্রি বেশি হয়েছে? এবার বলতে আসলে অন্যান্য বারের তুলনায় এবার কাছাকাছি হয় না, কেন অন্যান্য বার আপনার সব জায়গায় তো প্লে কার্ড উন্মুক্ত ছিল, তো প্লে কার্ড আমরাও ভালো একটা টাকা আমাদেরও ইনকাম হয়েছিল অন্যান্য বার যায়। এবার যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় প্লে কার্ড ঢুকতে দিচ্ছে না। আসলে প্লে কার্ড এটা দিয়ে আমাদের এই আমরা স্টুডেন্টরা আসলে এই মাসটা বাছাই করে হলো ভালো একটা ইনকামের আশায় আপনার বিপিএলের মাসটা আমরা সিলেট চিটাগাং দুই জায়গায় সব জায়গায় গেলাম। এখন ঢাকাতেও লাস্ট পর্যায়ে চিন্তা করতেছি যে সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো ভালো হবে, ভালো কিছু প্লে কার্ড বিক্রি করতে পারবো। সিলেট গিয়েছিলেন, চট্টগ্রাম গিয়েছিলেন, যে টাকা খরচ হয়েছে প্লে কার্ড বিক্রি করে কি ওই টাকাটা উঠেছে? চিটাগাংয়ে প্রায় হয় নাই, কিন্তু সিলেটের কাছাকাছি মোটামুটি, মানে আমরা যেটা আমাদের কস্টটা গায়ে গায়ে হয়ে আসছে আর কি, মানে একবারে যে প্রফিট হয়েছে ওরকম কিছু না। ওইখানে আমি যে আমার যতটুকু যাওয়া আসা খরচ, হোটেল খরচ নিয়ে যাওয়া হয়েছে, ওইখানের টাকা ওইখানে রেখে চলে আসা লাগছে। মানে কত করে বিক্রি করছেন এক একটা প্লে কার্ড? এটা তো আসলে কোনো ডিমান্ডেবল কিছু না, অনেকে 100 দিচ্ছে, 50ও দিচ্ছে, এর কমও দিচ্ছে, এর চেয়ে বেশিও দিচ্ছে।